বন্ধুরা, নৌকো কিন্তু আমাদের নামানো হয়ে গেছে। আর এখন কিন্তু সবাই মিলে নৌকায় উঠবো, আর নৌকায় উঠে কিন্তু চলে যাবো বড় নদীর দিকে। আর আজকে কি করা হচ্ছে সেটা কিন্তু বড় নদীতে গিয়ে তারপর বলছি। চলো এখন বড় নদীর দিকে যা যাক। পা তো দিয়ে না সবাই। বন্ধুরা, চলে আসছি কিন্তু এখন বড় নদীতে। আর জামাই কিন্তু সামনে পুরো একদম রেডি। জামাই রেডি তুমি? জামাই তেল টেল মেখে একদম রেডি হয়ে নিচ্ছে। আর এখন আইছি কিন্তু রাত প্রায় বাজে তিনটের সময় বাড়িতে বেরোইছি। আর প্রথমত আমাদের কাজ হচ্ছে কিছু পার্শে মাছ ধরা। আজকে আছি প্রথমে পার্শে মাছ ধরতে, আর তারপরে যদি সেরকম ভালো পার্শে আর চিংড়ি হয় তারপরে গিয়ে কিন্তু বসে দেবো। কেননা এখন বসে দেওয়ার সেরকম কিন্তু চিন্তাভাবনা নেই। আগে মাছ ধরবো, চারের মাছটা, তারপরে গিয়ে যদি সেরকম চার হয় তারপর আজকে খেয়া দেবো একটা অন্য জায়গায়। খেয়া পড়বে আজকে আমাদের বসির খাওয়া। জামাই দিকে সামনে পুরো একদম রেডি। আর একটুখানি সামনে যাব, সামনে গিয়ে কিন্তু আমরা জাল খাওয়ানো শুরু করে দেবো। আর দেখা যাক কেমন পার্শে মাছ হয়। আগের দিন যা পার্শে মাছ হয়েছিল একদম পুরো চাবুক পার্শে, সেরকম পার্শে হলে তো পুরো একদম কোনো কথা হবে না। তো এখন দেখা যাক, সামনে গিয়ে পার্শে মাছ ধরা শুরু করে দেবো। আর কতদূর কী পার্শে মাছ হচ্ছে সেটাও কিন্তু আপনাদের দেখাবো। প্রথম খাওয়া পড়ে গেল। জামাই কি আছে মাছ? হ্যাঁ, এই তো প্রথম খেলতেই মাছ পড়ে গেছে। বলো দা, মাছ পড়ে গেছে প্রথম খেলতেই। আমারই মাছ পড়লো, একটা পড়ে গেছে। এটা আমারই মাছ পড়ে গেছে, সেই আগের দিনের মতন সাইজের মাছ পড়ে গেছে। পাশে রাখার জন্য জালতি কল বসানো হয়ে গেছে। ছাড়া আর মাছ হচ্ছে সব চড়ে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সাইজের পাশে দুটো রাখা যেতে। দেখো সাইজ। মনে হচ্ছে এই খেলাতে পড়তে পারে দুটো একটা মাছ। পড়েছে এবার না কটা? হ্যাঁ, এবার বেশ করে পড়েছে এখানে মাছ। পাঁচশো পড়া হয়, 500 এরকম খেলতে খেলতে 10-20টা করে পড়তে থাকলে তো হয়ে যায় মোটামুটি তাড়াতাড়ি, বেশি লেট হবে না। সাইজও ভালো আছে, সব গোল পাইছে। ভালো সাইজের পাইছে। আস্তে 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 চিনি হয়তো পড়ছে দুটো একটা করে। বাবা, একটা বোট গেল তো, যা ঢেউ আসতে পড়ে যায়। সলিড মাছ একদম। আর 3-4টে খাওয়াতে মাছ ওইদিকে বেশ কিছু মাছ হয়ে গেছে, অনেক মাছ হয়ে গেছে। এখন তো জালে চিংড়ি মাছ পড়ছে ভালো। যেমন তোমার হাতের দ্বারা চিংড়ি মাছ পড়ছে অনেকগুলো। হ্যাঁ, ওই 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 নামছে। দারুণ মাছ পড়ছে, দারুণ মাছ পড়ছে। মাছ নিয়ে কোনো কথা হবে না, সেই মাছ পড়ছে। ভালো সেই চিংড়ি পড়ছে। মোহন, ও চিংড়ি মাছ পড়েছে বুঝলি তো? চিংড়ি মাছ ওই তোলো না, ওই করলে তো আরো ভালো হয়। পড়েছে, দেখা যাচ্ছে।
বন্ধুরা জালে কিন্তু মোটামুটি বেশ ভালোই মাছ পড়ছে, কোনো কোনো খাওয়াতে পড়ছে আর কোনো কোনো খাওয়াতে একদম পড়ছে না। আর আমরা যখন জাল খাওয়ানো শুরু করছিলাম তখন কিন্তু ভাটার সময় ছিল, আর এখন দেখতে দেখতে কিন্তু জোয়ার ঢুকে গেছে, কিন্তু সেরকম পরিমাণে এখনো মাছ লাগেনি। তো দেখা যাক, আর আমাদের বেশ কিছু চার হলে হয়ে যাবে, 200 মতন চার হলে হয়ে যাবে। আর তারপরে কিন্তু নৌকো নিয়ে চলে যাবো বোটের ধারে, বোট নিয়ে আবার আসতে হবে, বোট আর বসে নিয়ে আসতে হবে। লুচো ছাড়া গেছে, দারুণ মাছ কিন্তু জালের ভিতরে পড়েছিল, টেস্টি মাছ, বেশ ভালো মাছ পড়েছে, জাল বাইরে গেছে তারপরে মাছ পড়ছে, পালিয়ে দিঘা ধরা যাচ্ছে না, এই মাছ পড়ছে। বেশ কিছু পড়ছে, দু একটা করে পড়ছে, আর সম্পূর্ণ মাছটা ধরে নি, তারপর কিন্তু আবার দেখা হচ্ছে মাছ ধরার পরে। পড়েছে মাছ যাবে, আর চারটা দেখে নাও যা হয়েছে হবে কিনা, তাহলে চল যাই একেবারে ঘাটে যাই, ঝপঝপ বেড়ে উঠি। ওই তো এবারেও পড়েছে পাশে, ওই একটা ট্যাপ আসে না, হয়ে যাবে স্যার, বুঝলি তো, হয়ে যাবে না, তাহলে চলো ঘাটের দিকে চল যাই, আর লেট করা যাবে না, বলো দাদা তুলে দিচ্ছি, চলো ঘাটে চল যাই বোট নিয়ে বেড়ে পড়ি। বন্ধুরা চার কিন্তু হয়ে গেছে, যতটা আশা করেছিলাম তার থেকে একটু বেশি হলেও হবে। আর এখন কিন্তু যাবো ঘাটের দিয়ে গিয়ে কিন্তু আমাদের বোট নামাতে হবে, বোট নামায় কিন্তু বেরোয় করতে হবে আরও বড় নদীর দিকে। আর আজকে রয়েছে শুধু চিংড়ি আর পাশের চান, এখন আর বেশি লেট করবো না, কারণ দাঁড় ধরতে হবে, বড় নদী পার করতে হবে, আর তারপর ঘাটে যেতে হবে, তারপর আমাদের বোট নিয়ে বেরোতে হবে। চলো এখন সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। বন্ধুরা চলে আসছি কিন্তু ঘাটে, আর আমাদের বোট কিন্তু নামানো কমপ্লিট, আর ওই যে দুজন মিলে আসছে, কিন্তু সোনাত্তরে কিন্তু বাধা হয়ে গেছে, আর এদিকে কিন্তু সকাল হয়ে গেছে। আর এখন যাব কিন্তু বোট নিয়ে ঝটপট করে বেরোয় যেতে হবে বোট স্টেট দিয়ে বড় নদীর দিকে, যেখানে গিয়ে কিন্তু আজকে আমাদের বসে ফেলাবে। জামাই চলো, আর লেট করলে হবে না, কিন্তু সকাল হয়ে গেছে, ঝটঝট করে উঠে। এদিকে আমি স্টেট দিয়ে দিই, বলে তো মাঝতে থাকো, আর তুমি চারটা না হয় কাটতে লাগো তারপরে, চলো।
কিন্তু চার গাদা শুরু করে দিলাম। হ্যাঁ হ্যাঁ দাও। বন্ধুরা চার কিন্তু চলে আসছে, আর এদিকে ভুলোদা আর আমি কিন্তু দুজন মিলে এখন বসে পড়ছি চার কাটতে। আর জামাই কিন্তু এদিকে চার কাটছে, একভাবে চার কাটছে। আর মাছ কিন্তু আজকে পুরো সাইজের মাছ রয়েছে, রুচু মাছ, পার্শে, চিংড়ি সব রকম রয়েছে। আর আমার চার কিন্তু এগুলো। তো চলো এখন চারগুলো সব গেঁথে নিই, চার গেঁথে তারপর কিন্তু দেখা হচ্ছে। কেননা তিনজন মিলে একজন ক্যামেরা করা, দুজনে কাজ করা হয়ে উঠছে না। আগে চারগুলো সম্পূর্ণ গাঁথা হবে, তারপর কিন্তু দেখা হচ্ছে। জামাই বলো, তুমি চার কাটে দাও যতদূর পারো, আর তারপরে সব তাড়াতাড়ি করে ঝটপট করে হাতে হাতে করে নিই। হ্যাঁ নাহলে সময় কিন্তু দেখতে দেখতে হয়ে যাচ্ছে। জলে কিন্তু প্রচুর টান, এখন ঝপঝপ করে চারটা গাঁথে নিতে হবে। বন্ধুরা প্রায় কিন্তু অনেক বসি আমাদের গাঁথা হয়ে গেছে, আর 10 থেকে 15টা মতন বসি আমাদের বাকি আছে। তো এইগুলো গাঁথা হলো কিন্তু আমরা চলে যাবো মাতলা নদীর দিকে। আর জামাই আজকে মাতলা নদীতে খাওয়া পারবে তো? হ্যাঁ মাতলা নদীতে আজকে খাওয়া পারবে। হেলের মুখ দিয়ে মাতলায় চলে যাবে। আর বসি কিন্তু আজকে পুরো 500 মতো বসি আছে। আর ভুলোদার কিন্তু অল্প কটা বসি কাটতে বাকি আছে, এই কটা কাটলেই কিন্তু আমাদের কমপ্লিট। আর আজকে চার দেওয়া আছে, সব বড় বড় চার। এই যাবেন কি বলে হবে না? বন্ধুরা চার তো গাঁথা কমপ্লিট, আর এখন চলে আসি বড়শি ফেলার জায়গায়। মা মাছটা দেখুন, অনেকদিন ধরে মাছটা ছাড়ছে না কিন্তু রাত 3টের সময় আইছি, 3টের সময় চার ধরলাম। আস্তে আস্তে ভালো ছুরি বুড়ি মাছ পড়বি, ধরে ধরি আমার একটু মাছ দিও। অনেকদিন ধরে মাছটা ছাড়ছে না ঠিকঠাক ভাই। বন্ধুরা শুরু হয়ে গেল কিন্তু আমাদের বড়শি ফেলা, আর আজকে খাও পড়ছে মানে আমাদের হেরোর মুখ ধরে আর মাতলার দিকে, একদম মাতলার দিকে চলে যাচ্ছি। আর 3টের সময় আইছি, আমার মেন কথা হচ্ছে খিদে পাই গেছে। আর এখন বড়শিটা ফেলবো, তারপরে একটু সকালবেলা ঝুলে একটু টিফিন খাওয়া হবে, আর তারপরে গিয়ে কিন্তু আবার বড়শি তোলা হবে, আর দেখা যাবে কি মাছ পড়ছে। হ্যাঁ জামাই আস্তে আস্তে ফেলো। জলের টান আছে, ভালো টান আছে। আর শীতকালে সূর্য রোদ মানে বিরাট বিশাল তাপ। জলের রেট যাক পা বুঝলি ভোলা, জল কম থাকতো ভালো তেলে মাছে ঘাই। বন্ধুরা আর 8-10টা বসি আছে, তারপর আমাদের বসি ফেলানো শেষ হয়ে যাবে। মশলা আমাদের একদম মিডিলে চলে, একদম কোথাতে বসে ফেলতে আইছি অনেক দূর, 500 বসি কম না। নৌকো গ্রাফিতে কিন্তু বাজে দেওয়া হয়েছে আজকে। বলো বা ঘুরে দাও। বন্ধুরা বসি তো ফেলা কমপ্লিট, আর এখন সকালে একটুখানি সবাই মিলে একটু চা বিস্কুট খাই নেবো, আর তারপরে ঘন্টাখানিক রাখা হবে বসি। ঘন্টাখানিক তো জামাই, ঘন্টাখানিক রাখা হবে বসি, তারপরে কিন্তু বসি টান শুরু হবে। ভালো আর তারপরে দেখবো যে কেমন কি মাছ আছে। সকাল কিন্তু ফুটে গেছে, আর এবার দিয়ে দেবো চা পাতা।
আর বুড়োদা কিন্তু এদিকে মুড়ি মাখার কাজ বাজ করছে। না চা দিয়ে কমপ্লিট। জামাই চামড়ি খাই নাও। আর বসি 7টার সঙ্গে ফেলা শেষ হয়েছে, 8:30। 9টার দিকে 8:30 9টার দিকে চলে যাবো কি? ঠিক আছে, 8:30 9টার দিকে টান শুরু করবো। না বিস্কুট টিস্কুট খেয়ে নাও। হালকা জোয়ারের টান থাকতে। হুম। তা বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে, বসি দেওয়া হয়েছে, আর এবার বসি তুলে নিচ্ছি। কি মাছ পাওয়া যায় দেখা যাক। বেশ কিছুদিন ধরে কিন্তু মাছ হচ্ছে না জামাই, আজকে কিন্তু মাছ তুলতে হবে। আর পুরো মাতলা পুরো পরিষ্কার, লোকজন খুব কম, শুধু আজকে আমরাই রয়েছি মনে হয় মাতলায়। হাওয়া আছে, হালকা পাতলা হাওয়া আছে। বন্ধুরা শুরু হয়ে গেছে কিন্তু আমাদের বসি তোলা, আর 2-3টে বসি উঠেছে। দেখা যাক মাতলায় আজকে কি মাছ হচ্ছে, কেননা বেশ কিছুদিন ধরে তেমন একটা খুব ভালো একটা মাছ হচ্ছে না, তো যে কারণে আজকে কিন্তু মাতলায় আইছি। আর পুরো মাতলা পুরো ফাঁকা আজকে আমাকে জন্য মাতলা। মোহন ও মাছ আছে কিন্তু, এই দেখো। কয়টা বলা চলে আইছে বৌনিতে, কয়টা বলা এই যে। জ্যান্ত কয়টা বলা একদম বললা বৌনি। সুন্দর মাছ। মোহন ও দেখো কি আছে, খাইছে রুটি বাবু। রুটি আয়া। দাও হালকা করে ছাড়িয়ে দাও। হ্যাঁ দাও ছাড়িয়ে দাও। হ্যাঁ ভালো মাছ তোলো, রাখার মাছ তোলো। যেসব মাছ তুলতে ছাড়িয়ে দিলেই হবে, যেগুলো রাখতে পারো সেই সব মাছ তোলো। মোহন ও মাছ আছে কিন্তু, বুঝতে পারছি তুমি ডাকতেছো। দেখা যাক আবার কি মাছ আসছে। যেই মাছ রাখা যাবে সেই মাছ তুলবো কিন্তু। বলো না মাছ আছে ধারে কাছে। চরগোদার সময় সে চরগোদা গেছে কোথায়? শীতকাল এখন শুধু চরগোদা হয়ে ঘন ঘন গেছে কোথায়? এই তো চরগোদা বড় সাইজের চরগোদা। লাল লাল হয়েছে, গিরেটে নেবে না, ফুল লাল হয়েছে, যেরকম গিরেটে লাল মাল নেয় না। সে লাল। আস্তে দাও যে রে যা, এরকম হলে তাও একটু ঘন ঘন উঠলে তো তাও হয়, কিন্তু সেরকম মাছ হচ্ছে না। না বসে তোলা শুরু হয়েছে, সবে অল্প কটা বসে উঠেছে, আস্তে আস্তে হবে। তোলো 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 মাছ তোলো। কেমন ধারে মাছ না, সেই জন্য আরো ভার বেশি লাগছে। এই তো এইটার সাইজটা হেভি বড় সাইজ, পুরো পাকা সাইজের চরগোদাটা। এই একই সাইজ, আর কালার এই একই লাল কালার। বসি বেঁধে গেছে এসে। এ তোমার বন্ধুগণ কোথায় গেছে সব? আসতে কত টাকা কেন হয়? এপার ওপর হয়ে গেছে, হুম কায়দা মতন যুদ্ধ করেছে। তোলো তোলো, হবে হবে মাছ হবে। বলো ও আবার আছে তলারটায়? তোলো হ্যাঁ
আমি তো ভাবলাম ট্যামা। এইটা 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 পুরো পরিষ্কার, এটা পুরো পরিষ্কার মাছ। এটার সাইজটা আগেরটার থেকে আরো ভালো সাইজ। এটা পুরো সাদা কালার, এর সাইজটাও ভালো। আস্তে 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 চান্দু আস্তে, নিচে মানে কোনো সারা শব্দ করেনি। হ্যাঁ চুপচাপ, ওইটা তলার রাইটে ছিল, বুঝতে পারিনি। বন্ধুরা মাছ কিন্তু আবারও আছে, চটা বলে এর নিচে আর একটা আছে, নিচে আরেকটা রয়েছে। তাই এটা থাকলো, নিচেটা তুলি না, জামা নিচেটা তুলি নাও, ওটা থাক পরে ছাড়াবা। নিচে দেখি আবার কি রয়েছে। চটা বলে একটা চটা বলে উঠেছে নিচে। হ্যাঁ জালতে নিয়ে নাও, কি রয়েছে দেখা যাক। আসতে জানো, আসতে জানো, ও তাহলে চরকোদা, আসতে জানো। চরকোদা নিশ্চয়ই চরকোদা, একদম আমি শিওর চরকোদা। এই তো চলে গেছে, বললাম না চরকোদা। এই তো সাবাস, এই একটা আর ওই একটা, মানে মধ্যখানে একটা বসে গ্যাপ গেছে, তারপর একটা উঠেছে। এটা পুরো সে বাঁশ পাতা পুরো একদম সাদা হয়ে গেছে। এই চটা বেলে পুরো সাদা হয়ে গেছে। চরকোদার সাইজ এইবার উঠতেছে, বাম্পার সাইজের চরকোদা উঠছে, দারুণ সাইজ। ছাড়া গেছে নাকি? দারুণ সাইজ। দাও চটা বেলে ছাড়াও। নিচে আর আছে নাকি? নিচে আবার আছে, মাছ আছে আবার। এই তো শুনতে চাচ্ছিলাম, মাছের পরে মাছ উঠবে, নিচে আবার একটা থাকবে। এটা ভালো ডিল দিয়ে পাই নিচে মাছটা, আর গেলা লাগবে না। কুমির মাছ দাও নাকি, তাও আবার নিচেটা তোলো। এই তো এইবারে তো আসছে মজা, মাছ না আসলে মজা আছে। হ্যালো, মাছ আছে কিন্তু আবার। চলো এই তো শুনতে চাই। দেখি ঘন ঘন। ঘন ঘন তোলো আসে তো, মাছ শুধু দেবে, আমি শুধু চলবো। সেই জন্যই তো বসে আছি, মা শুধু দেবে, আমরা শুধু বসে নেব, বসে তো দিক না। কোনো চাপ নেই। চলে আসছে। এইবার পরিষ্কার চরকোদা উঠতেছে। হ্যাঁ হ্যাঁ, গা পরিষ্কার হালতে আসতেছে। প্রথম যেগুলো উঠেছে সেগুলো জীবনে সাবান টাবান মাখিনি, এই করে একটু সাবান টাবান মাখিছে। ঠাকুরসোনা যখন চলে এখনো, ওই কোনো গাদা। হ্যালো, হ্যাঁ মাছ আছে কিন্তু আবার। চলো, দেখি কি মাছ। অনেকদিন পর সাঁতারতে আইছে, উড়িয়ে বাবা এ কি সাইজে তো নাচতেছে নৌকোর উপর উঠে, বিষাক্ত সাইজ। আর টান টান দেয় না তুমি? আস্তে 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 আস্তে, এই 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 এই, এই যে ঢুকে দাও না, পরে ছাড়াই নিয়ে। কি মনে হচ্ছে জামাই? বাগা বাগা। দেখা যাক কি। জামাই কি বলে আমি বল দিচ্ছি সব। বাগা উঠছে এবার। জামাই বাগাকে তুলে দাও তো। কি একটা তো আসতেছে। ওই এই যে বাঘা, ফুল বাঘা। কার জাল বাঁধবে, ভালো জাল বাঁধবে, নিয়ে যাবো আমরা মাছ ধরবো, তা না? বন্ধুরা বেশ অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু আর মাছ উঠছে না। সেই প্রথম দিকে কটা মাছ উঠেছে, চরকোদা হাবি জাবি দিয়ে মোটামুটি মাছ উঠছিল, কিন্তু একটুখানি সামনে আসার পরে প্রায় 200 বছর পর দিয়ে আর তেমন একটা মাছ উঠছে না। আর জামাই কিন্তু সেই একভাবে বসে টানতেই রয়েছে, আর শুধু বলছে মা মাছ দাও, ও মা মাছ দাও। জামাই খট্টর দেয় না, এইরকম কেন হচ্ছে? এই দুটো একটা করে মাছটা দিয়ে তারপর মাছটা হয় না। হ্যালো, অনেকক্ষণ পর আবার ফুটতেছে মাছ, বুঝলে? তোলো তোলো তোলো, অনেকক্ষণ পর দেখা পাচ্ছি এখন। কি মাছ দেখা যাক, অনেক বসে উঠে গেছে।
মাছের খোট পাওয়া গেছে, দেখা যাক কি মাছ। বড় খোট না ছোট? আর বড় থেকে দেবে আমাকে। দেও তীরে মাছটাগুলো কোথায় গেছে? প্রথমে যা মাছ উঠছিল ভালো লাগছিল, ভালো মজাও হচ্ছিল, এখন একটা মাছ নেই। আমার নিচে বুঝলে, আমার নিচে মাছ। গভীর জলের মাছ নাকি? এই যে ভালো জল রয়েছে, দেখো বড় মাছটা ধরতে পারে। আস্তে আস্তে আস্তে, এই তো এই তো এই তো চরকদা চরকদা চরকদা। আস্তে আস্তে, ভালো সাইজ মাছ। একটা করে হ্যাঁ মাছ হলেই হয়, ছোট মাছ তো হলেও হয়, মাছ ঠিকঠাক পরে করি। ঠিক করে ধরে কিন্তু আবার আছে মাছ। তোলো 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 দেখি। এই দেখো পরস্পর বসিতে, এই দেখো, এই তো চাই নিচের বর্ষিতে মাছ, এই দেখো। এটাই খোট দেয়নি। না না, খোটের দরকার নেই, এমনি মাছ এমনি উঠলেই হবে, আমাকে খোট দেওয়ার দরকার নেই। মাছ হলেই হবে। তুই সাড়া দিয়ে লাভ নেই, তাহলে আফসোস হবে। মাছ আমাকে হলেই হবে, আর কিছু লাগবে না। বসি বেড়ে গেছে, দারুণ মাছ দারুণ। অনেকগুলো মোটামুটি মাছ হয়েছে, মাছ হলেই তোর ভাই। বসে অনেক মাছ হচ্ছে না ঠিকঠাক। বলো আবার মাছ, তোলো তোলো তোলো। এই দেখো। বাহ, কোনো কোনো আসি ভালো লাগে না। দারুণ মাছ। এইরকম মাছ হলেই তো হয়, কি বলো বা? হুম, মাছ এইরকম হবে কোনো কোনো। একদম। বলো একটু দাঁড়িয়ে রাখো। মাছ আছে? হ্যাঁ, তোলো তোলো তোলো। এই দেখো সোন গাগরা। হ্যাঁ, এরকম সমান তুলতে থাকবা। অনেকক্ষণ বসিতে দেয়নি, হ্যাঁ, ওই যে 200 বসিতে দেয়নি মাছ। ওই সাইডে এখন দিতে হবে। মোহন, ও গ্রাভি তো উঠে গেল আমাদের। শেষ। হ্যাঁ, এর থেকে মানে যা আজকে বসি চারের মাছ দিছি সেগুলো মানে আরো বেশি ভালো ছিল। আচ্ছা বন্ধুরা, আমাদের গ্রাভি উঠে গেছে, লাল গ্রাভি। আর এবার চলে যাবো ঘাটে। ঘাটে গিয়ে দেখানো হবে কিরকম কি মাছ পাওয়া গেছে। চলো গ্যাসটা একটু দিচ্ছি। তোলো আস্তে আস্তে তোলো। মাছ জানতো না মরে গেছে? সব জানতো। জানতো, সব জানতো মাছ, আমরা মরা মাছ ধরি না তো। এই ঠিক আছে, কি হলো? হ্যাঁ, চুলি বার করা দরকার ছিল। মাছ একটু কম হয়ে গেছে, আর কটা হলে মোটামুটি ভালো হতো। হ্যাঁ, আস্তে। কাঁকড়া। বন্ধুরা মাছ ধরে তো চলে আসছি ঘাটে, আর ঘাটে এসে কিন্তু সম্পূর্ণ মাছ তোলা হয়ে গেছে। সেই বেরোইছিলাম কিন্তু ভোর 3টের সময়, আর এখন প্রায় বাজে 11টা, প্রায় বাজে প্রায় 8 থেকে 9 ঘন্টা প্রায় একভাবে জার্নি। মাছ ধরা, তারপরে বড়শি কাটা, বড়শি ফেলা, আর তেমনভাবে খাওয়া দাওয়া বলতে ওই সকালবেলা একটু চা আর মুড়ি খাওয়া হয়েছে। আর এখন কিন্তু ওই মাছ নিয়ে চলে যাবো বাড়ির দিকে, কেননা খাওয়া দাওয়া তো ঠিকঠাকভাবে হয়নি আর তার সাথে ঘুমও হয়নি। তো এখন এই মাছ নিয়ে চলে যাবো বাড়ির দিকে, আর বাড়ির দিকে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে কোন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।